প্রেমের আমরা কেমন প্রেমিক। (1885) সালের 20শে অক্টোবরের পূর্বে সত্য ধর্ম আসে নাই, মানে প্রকাশ লাভ করেনি। তার কয়েক বছর আগে এসছে, কিন্তু পরম পিতার বিধান। আর একটি কথা বলি, সবাই ভাববে সত্য ধর্ম সমস্ত বাংলা ব্যবহার করা হয় কেন এই 20শে অক্টোবর সত্য ধর্মের প্রকাশটা 20শে অক্টোবর ধার্য করা হলো। এটা ইংরাজি, কিন্তু আর সমস্ত কিন্তু সবই বাংলাতে আছে, এটাই একমাত্র ইংরাজিতে আছে। কেন হলো সেটার মূলটা বলি। সারা পৃথিবীতে সত্য ধর্মের প্রকাশের যে বার্তা, সেটা 20শে অক্টোবর সারা পৃথিবীতে ইংরাজি ক্যালেন্ডার হিসাবে সমস্ত কিছু প্রচলিত আছে। ওটার মাত্রাই বেশি, সেই সূত্রেই 20শে অক্টোবরটা ধার্য করা হয়েছে। সত্য ধর্মের প্রকাশের যে মহান কার্য হয়েছে, সেটার জন্যই 20শে অক্টোবর ইংরাজি করা হয়েছে। তাই এই কথা দিয়ে শুরু করলাম। প্রেম, তারপর থেকে প্রেম এসছে। এই পৃথিবী মণ্ডলে প্রকৃত প্রেম নাই, মানে জানতো না। যারা জানে না তারাই বলবে নাই। এর আগে ছিল না, আসলো এই প্রকাশের পরে সবাই জানতে পারলো প্রেম কাহাকে কহে। প্রেমের সংজ্ঞা তখন আসলো। একটি গান রচনা হয়েছে, নির্বেদজনক সঙ্গীত, মানে প্রেমের নির্বেদজনক সঙ্গীত। গানটি কেমন? প্রেম বিনা প্রেম অঙ্গ, যার ভেতরে প্রেম নেই তার অঙ্গ প্রত্যঙ্গে বোঝা যায়। প্রেম বিনা প্রেম অঙ্গ, যে প্রেমিক তার অঙ্গ প্রত্যঙ্গে প্রেম বোঝা যায়। কিভাবে বোঝা যায়? না ধরে কোনো রং, সেখানে কোনো রঙের বৈচিত্র্য দেখা যায় না। যে প্রেমিক তার ভেতরে নানান রং দেখা যায়। এখানে রং কি? খালি পোশাক, না বাচন ভঙ্গি, না প্রতিটা কর্মে যে পারদর্শী, তার মানে প্রতিটা কর্মে যে সুদক্ষ, তিনি প্রেমিক। তার সমস্ত রঙগুলো রয়েছে তো, মানে যত রকম কাজ আছে পৃথিবীতে, এই কথাটা কোথায় লেখা আছে? গুরু হইবার উপযুক্ত গুণ সমূহ তাতে লেখা আছে। কি বলছে?
সর্বকর্ম পরায়ণা, সর্বকার্যে যিনি রত, শাস্ত্র জ্ঞান সম্পন্ন, শাস্ত্রের প্রকৃত ব্যাখ্যা করতে সমর্থ। তার মানে সেই রঙগুলো তার ভেতরে আছে, প্রশ্ন করলে তাকে উত্তর পাওয়া যায়, তার মানে তার ভিতরে রংটা আছে। যে রঙে তার কাছ থেকে রং পাওয়া যায়। প্রেমিক হতে চাও হে যদি, গুরু যতন হৃদয়ে সাজে। গুরুকে যদি হৃদয়ে আবদ্ধ করা যায়, হৃদয়ে বসানো যায়, তাহলে প্রেমিক হওয়া যায়। কি বলছে? প্রেম বিনা প্রেম অঙ্গ, না ধরে কোন রঙ, রসহীনা জীবন ভঙ্গ। তার ভিতরে রস থাকে না। যে প্রেমিক সে রসিক। তুমি রেগে আছো, তোমাকে হাসিয়ে দিতে পারে যে রসিক। যে রস, যার ভেতরে প্রেমের রস আছে, সে হয়তো তুমি দেখছো রেগে গেছে, আর একজনের সে তোমার কিছুক্ষণের ভেতরে হাসাতে যদি না পারে, তুমি প্রবল পরিমাণে রেগে আছো, তোমাকে হাসিয়ে দিতে বাধ্য, সে হাসাতে পারে। হাসাবে। তুমি যত বড় রাগী হও না কেন, তোমাকে এমন একটি কথা বললো, তুমি রাগ হেসে দেবে, ওই রাগের ভিতরে হেসে দেবে। এটা প্রেমিকের রস। এই রস, এখানে সেই রসের কথা বলছে। রসহীনা জীবন ভঙ্গ। যার ভিতরে রস নেই সে প্রেমিক না। সকল কর্ম অসার সঙ্গ। সে যাই করুক না কেন, তার ভিতরে কিন্তু সব অসার, তার কার্য ফল হবে না। আর যে প্রেমিক, যেখানে অসার, তাকেও সার করে দিতে পারে প্রেমিক। এই কাজটা না সম্ভব না, কিন্তু প্রেমিকের দ্বারা সেই কাজটা সম্ভব। যে প্রেমিক হবে সে অনায়াসে বড় কাজ ছোট আকারে করতে সমর্থ হয়। তাই বলছে রসহীনা জীবন ভঙ্গ, সকল কর্ম অসার সঙ্গ। সে অসারকে সার করতে সমর্থ যে যে রসিক। তাই তো অভিমান হৃদয়ে ভরি। এইবার কি সুন্দর কথা। অভিমান হৃদয়ে ভরি, কাল সর্প উপবিদ ধরি। তুমি অভিমানকে যদি আষ্টে পৃষ্ঠে রেখে দাও, সে কিন্তু দংশন তোমাকে করবে। কাল সর্প উপবিদ মানে ওইটা, এই কাল সর্প কাকে বলা হচ্ছে? অভিমানকে কাল সর্প বলা হচ্ছে। তাই বলছে অভিমান হৃদয়ে ভরি, কাল সর্প উপবিদ ধরি। স্বার্থ বিষে, তার বিষটা কেমন? সে তো কাল সর্প, তার বিষটা কি? স্বার্থপরতা। যে স্বার্থপরতা তোমার কালগ্রাসে পতিত হইতেই, তোমার এই জীবন শেষ। তাই বলছে স্বার্থ বিষে পূর্ণতারি, দংশনে প্রাণ সঙ্গদম। মানে এ জীবন তোমার সাঙ্গ, তোমার আর থাকবে না। অতএব মিনতি করি, অতএব মিনতি করি, অভিমান উৎসর্গ হই। অতএব মিনতি করি, অভিমান উৎসর্গ হরি।
হরিতে উৎসর্গ করো তোমার অভিমান, জলাঞ্জলি দাও সদা প্রেমময় স্মরি, হেরো অনন্ত রতনে প্রেম। সদা প্রেমময় সুরী, তুমি সদা প্রেমময়কে স্মরণ যদি করতে পারো, তাহলে ওই অভিমান উৎসর্গ করতে সমর্থ হবে। অভিমান উৎসর্গ করা কি সহজ? সহজ না। প্রেমিক হতে পারলে অভিমান থাকে না। যার প্রেম আছে তার অভিমান নাই। সাধারণ মানুষ কিন্তু ভাবে অভিমান করলে প্রেম হয় না। সবাই ভাবো না? ভাবো তো? ভাবো অভিমানে বোধহয় প্রেম হয়। এই যে ভুল ধারণা, কত বড় কাল সর্বকে উপবিত করে রেখেছে। সবাই ভাবে অভিমান করলে প্রেম হয়। তাহলে যে যার ভিতরে অভিমান রয়েছে সে প্রেমিক কখনো না, জেনে রাখো। সে কাল সর্পকে উপবিত করে রয়েছে, মাঝে মাঝেই দংশন করে সেই বিশেষ এ জীবন শেষ, অভিমান করা যায় না। যে অভিমান করে সে প্রেমিক না। বারবার বলছি, যে অভিমান করে সে প্রেমিক না। তাই প্রেমিক হতে চাও, তাহলে অভিমান জলাঞ্জলি দাও গুরুর চরণে। একজন আমাকে বলে, আমি বলছি অভিমান ছাড়ো না, কি আছে ওতে? আচ্ছা, তোমার প্রতি অভিমান করবো না, আমি সবার প্রতি অভিমান, অন্য সবার অবস্থা। অভিমান ছাড়তে বলছি, তোমার কাছে অভিমান করা যায় না, ঠিক আছে, আর সবার কাছে করা যাবে, মানে কি অবস্থা? অভিমানকে রাখতে অভিমান আছে, অভিমানকে রাখতে অভিমান আছে। ভাবো কত বড় স্বার্থপর। মানে অভিমানকে আমি রাখবো, সেই স্বার্থে অভিমানকে রাখার স্বার্থ আমার। তাহলে বুঝতে হবে সে কখনো প্রেমিক হবে না। আচ্ছা, এটা কষ্ট হয় না? আচ্ছা, কাউকে যদি বলি তুমি প্রেমিক না, তোমার ভেতরে ভালোবাসা নেই, রাগ হয় না? কষ্ট হয় না? কষ্ট হয়? কেন কষ্ট হবে? বলছে তো অভিমান থাকলে প্রেম হয় না। তাহলে এই প্রেমের যে এই সুমহান অসাধারণ, কিভাবে বলবো আমি জানি না, ভাষা নাই। জানি না আমি ততটা ভালোবাসতে পারি কিনা। আমাকে কেমন ভালোবাসে আমি জানি না, আমি কেমন ভালোবাসি তাও তো বলতে পারবো না। যত পাই তত আরো যেন কম। আমার দ্বারা ওই প্রেমের উপাসনাটা গুরুদেব করে দিয়ে গেছিল, সুচারুরূপে পালন হয় নাই। সেই কার্যটা এই অভাগা সেটা করেছে। গুরুকে যে প্রেম ভাবে প্রেমিক, বিশ্বের বড় প্রেমিক, তাকে প্রেম দিয়ে ভালোবাসতে পারি নাই। আমরা
আমরা কতটা প্রেমিক? আমার প্রেম বোঝা বড় দায়। সত্যি গুরুদেবের যে এতটা কঠোরতা ছিল, একদিন আমাকে এইখানে স্বপ্না কতগুলো কথা বলেছিল, তার জন্য বলেছিলাম। স্বপ্না একটা কথা বলেছিল, স্বপ্নার সাথে সাথে অনেকেই এই কথাটা বলেছিল। কি বলেছিল? বলেছিল প্রবর্তক খুব কঠোর। তাই আমি লিখেছিলাম গুরুদেবের কঠোরতা দিয়ে। আমি একবার বলেছিলাম না যে গুরুদেব কতগুলো কঠোর, সেই রকম কি কঠোর আমি তো তখন খুঁজে পাচ্ছি না। আমি বলছি আমার কাছে গুরুদেবের যে কঠোরতা, সেই কঠোরতার কাছে আমি নিমিত্ত মাত্র। আমি সেই কঠোরতা অবলম্বন করতে পারছি, কোথায় পারছি? চেষ্টা করছি, পারছি এটা বলবো না, চেষ্টা করে যাচ্ছি। গুরুকে প্রেমিক গুরুকে পুজো করতে হয়। সেটা প্রথম হলো প্রেম কেমন? ভক্তি পার করলে, গুরুকে ভক্তি করে পার করতে পারলে প্রেমিক হওয়া যায়। আমি যদি সত্যি ওই বিষয়টা না জানতাম তাহলে সেটা করতে পারতাম না। যে বিষয়ে যে পারদর্শী, একজন যদি প্লেন চালাতে পারে, সে তো খুঁটিনাটি সবই জানে একটা প্লেন চালাতে হয় কি করে। সে তখন একটা বই লিখতে পারবে, তাই তো? যে প্লেন কি করে চালাতে হয় একটা লিখতে পারবে। সেই লেখা দেখে কি আরেকজন প্লেন চালাতে পারবে? মজা দেখো। কিন্তু ওই পড়াশোনাটা করে তারপরে গিয়ে ট্রেনিং নিলে তবে হবে। তোমার সহজে লব্ধ হতে পারবে। তাই তুমি যে গুরু পূজা, প্রেম গুণের গুরু পূজা যেটা করে দেওয়া হয়েছে, সেটা করার পরে যে আনন্দ, যে তৃপ্তি, এখনো মনে হয় অনেক গান বোধহয় আরো সুন্দর করে, বোধহয় একটি গান তো আমার কাছে মানে আমার রস এখনো বোধহয় একটু কম আছে। তাই ওই গানটি আমি নিশ্চয়ই আশা করি গানটি আবার রচিত হবে। প্রেম গুণের গুরু পূজয় আর পরম পিতার প্রেমের যে উপাসনা হলো, সেটা শুরু থেকেই শেষ পর্যন্ত এই রেশে যেভাবে রেশ আছে, এই রেশের রস আমি ছোটবেলা থেকে আস্বাদন করি না। এই জন্য আমার অনেক সময় আমি সবাইকে বলি, মানে চেষ্টা করবে এই দুটো জায়গা তোমরা পবিত্রভাবে, অতি পবিত্রভাবে এবং তাড়াতাড়ি একদম সবার অন্য উপাসনায় যতটা না হয়
এই উপাসনায় আগের থেকে সবাই রেডি হয়ে বসার জন্য একদম বসে রেডি হয়ে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে যে আমি কখন বসবো, শুরুটা করবো। সবাই এইটা হওয়া দরকার। সেই দিন বুঝবো তোমাদের ভিতরে প্রেম সঞ্চার হয়েছে কিছুটা, তোমাদের আগ্রহ, প্রেমের প্রতি যে আগ্রহ, এটা কিন্তু চাইছি, এটা চাইছি, এটা যেটার অভাব আমি পাই। কি